বাংলা শস্য বীমা প্রকল্পে আপনারা ফর্ম জমা করেছেন। আপনাদের ঘূর্ণিঝড় ডানাতে ক্ষয়ক্ষতি হয়েছিল বা ঘূর্ণিঝড় ডানার আগে যে বৃষ্টি হয়েছিল সেখানে ধানের বা অন্যান্য শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছিল। আপনারা আবেদন জমা করেছেন, কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাবেন সেই বিষয়ে আপডেট চলে এসেছে। আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে টাকা দিতে চলেছে দপ্তর, যেই টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে কৃষকরা পেয়েও গিয়েছেন। ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তার তালিকা তৈরির কাজ শেষও হয়ে গিয়েছে। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2 কিস্তিতে টাকা দেওয়া হয়, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে খরিফ এবং রবি সিজন। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পেও কিন্তু যদি ক্ষতি হয় আপনাদেরকে ক্ষতিপূরণ কিন্তু দুটো সিজনেই দেওয়া হয়, খরিফ এবং রবি সিজন। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস পাঁচেক আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তা সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। ওই সময়ে বাংলা শস্য বীমা প্রকল্পও চালু করে রাজ্য সরকার। সম্প্রতি ডানা, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষিজমি জলের তলায় চলে গিয়েছিল। সবজির ফলনও ব্যাপক হয়েছে ক্ষতি। এছাড়াও সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে 30শে নভেম্বরের পরে, এবং যার কিন্তু সমীক্ষার কাজ ইতিমধ্যে এবার শুরুও হয়ে গিয়েছে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার কাজ, অর্থাৎ নাম তোলার সময় কিন্তু পেরিয়ে গেছে। 30শে নভেম্বর শেষ হয়েছে সময়সীমা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে ট্যাবকাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক রাজ্য সরকার, এবং বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক রাজ্য সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না হয় সেদিকে কড়া নজর রাখছে কৃষি দপ্তর। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা এই দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে এবং তাদের তথ্য সমস্ত কিছু পুনর্যাচাই করা হবে। অর্থাৎ আপনারা যখন আবেদন করেন বাংলা শস্য বীমাতে বা কৃষক বন্ধুতে, সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের নথি, ব্যাংক অ্যাকাউন্টের মানে জেরক্স কপিটা, পাসবইয়ের, এছাড়াও জমির রেকর্ডারে নেওয়া হয়। তো যখন আমাদেরকে টাকা দেবে সেই সময় কিন্তু সমস্ত কিছু যাচাই করা হবে। এবার টাকাটা কবে আপনাদেরকে দেবে বাংলা শস্য বীমা প্রকল্পে? দেখুন, বাংলা শস্য বীমা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে নভেম্বর তিনি যে সাংবাদিক বৈঠক করেছিলেন নবান্ন থেকে, সেখানে কিন্তু তিনি বলেই দিয়েছিলেন যে বাংলা শস্য বীমা প্রকল্পের যাতে কেউ ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত না হয়, সব কৃষক যাতে ক্ষতিপূরণের টাকা পায় সেটা তিনি নির্দেশ দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে এই ডিসেম্বর মাসেই ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকে যাবে। অর্থাৎ আমাদেরকে এই ডিসেম্বর মাসটা অপেক্ষা করতে হবে। এই ডিসেম্বর মাসের মধ্যেই যারা ক্ষতিপূরণের টাকা পাবেন তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যে কৃষকটির যতটা জমি বিমা করা রয়েছে সেই কৃষক সেরকম টাকা পাবে। যার বেশি জমি সে বেশি টাকা, যার কম জমি কম টাকা। আর যার এলাকায় যেরকম ক্ষতি হয়েছে, যত পার্সেন্টেজ ক্ষতি ডিক্লেয়ার করা হবে সেই কৃষকটি সেই রকম ক্ষতিপূরণের টাকা পাবে। তো ডিসেম্বর মাসেই টাকা যখনই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই তথ্য আমাদেরকে জানিয়ে দেব। তো আপনাদের কোন ফসলের ক্ষতি হয়েছে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।